এই মেয়েটা যখনই জানতে পারে তার বাবা মা কয়েকদিনের জন্য বাড়ি থেকে বাহিরে যাচ্ছে, তখনই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসে আর সারা রাত মজা করার পরে ঘুমিয়ে পড়ে। সকালে মেয়েটা ঘুম থেকে উঠে যখন গোসল করতে যাচ্ছিল, তখনই তার আন্টি ফোন দেয় আর বলে তার বাবা মা আজকেই বাড়ি ফিরে গেছে। এই কথা শুনে মেয়েটা যখন তার বয়ফ্রেন্ডকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছিল, তখনই দেখতে পায় তার বাবা মা দরজার ওই পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেয়েটা ভয় পেয়ে যায় আর সাথে সাথে তার বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে বন্দি করে রাখে। তারপরে এসে সে যখন দরজা খুলে, তার বাবা মা মেয়েটাকে দেখে একটুও সন্দেহ করে না। কিছুক্ষণ পরে যখন মেয়েটার মা বাথরুমে যেতে চায়, দেখে দরজাটা বন্ধ করা। তখনই মেয়েটা সেখানে চলে আসে আর বলে তার বান্ধবী ভিতরে ফ্রেশ হচ্ছে। এই কথা শুনে মেয়েটার মাও তেমন কিছুই মনে করে না। সে ছেলেটাকে সুযোগ বুঝে তার রুমের ভিতরে নিয়ে এসে বন্দি করে রাখে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, মেয়েটা সুযোগ বুঝে ছেলেটাকে রুম থেকে বের করে দিতে যায়। তখনই দেখতে পায় কেউ একজন রুমের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়েছে। আসলে যে সময় মেয়েটা ছেলেটাকে তার বাড়িতে নিয়ে এসেছিল, সেই সময় করোনা মহামারী চলছিল, যার কারণে কয়েকদিনের জন্য মেয়েটার বাড়ি বন্ধ করে দিয়েছিল। এইদিকে মেয়েটা সকালে ঘুম থেকে উঠে তার পরিবারের সবাইকে নিয়ে হসপিটালে ভর্তি হয়। সেই সময় ছেলেটা তার বাড়িতে একাই বন্দী হয়েছিল। কিছুদিন পরে যখন করোনা মহামারী কিছুটা কমে যায়, তখনই মেয়েটা বাড়ি ফিরে আসে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে ছেলেটার কিছুটা অদ্ভুত মনে হয়। সে যখন বিষয়টা জানতে চায়, তখনই মেয়েটা তাকে বলে মেয়েটা মা হতে চলেছে। এই কথা শুনে ছেলেটা মনে করে হয়তো মেয়েটা তার সাথে মজা করছে। তখনই মেয়েটা সিরিয়াস হয়ে তাকে বলে আমি সত্যি মা হতে চলেছি। এই কথা শুনে ছেলেটা তাকে বলে এটা কিভাবে সম্ভব, আমরা তো মাত্র একদিন মিশেছিলাম। ছেলেটার কথা শোনার পরে মেয়েটা যখন রেগে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছিল, তখনই তার বাবা মার কাছে ধরা খেয়ে যায়। এবার কোনো রাস্তা না পেয়ে মেয়েটা তার বাবা মার কাছে সব সত্যি কথা বলে দেয়। মেয়েটার কথা শোনার পরে মেয়েটার বাবা ছেলেটাকে তার বাড়ি থেকে বের করে দেয়। এভাবে প্রায় 15 দিন কেটে যায়। ছেলেটা এবং মেয়েটা দুজন ও ভাই দুজনকে নিয়ে অনেক টেনশনে ছিল। এদিকে ছেলেটার মা ছেলেটার এরকম অবস্থা দেখে সরাসরি তার বন্ধুর কাছে ফোন দেয়। তার বন্ধু যখন ছেলেটার বিষয়ে সবকিছু খুলে বলে, ছেলেটার মা প্রথমে কিছুটা রেগে যায়। তারপরেও তার ছেলেকে নিয়ে মেয়েটার বাড়িতে যায় আর মেয়ের বাবার সাথে বসে তাদের দুজনের বিয়ের কথা পাকা করে ফেলে। তার কয়েক বছর পরে আমরা দেখতে পাই তাদের একটা ফুটফুটে মেয়েও হয়েছে। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।